আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? দেখেন, আজকে খিচুড়ি রান্নার জন্য পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল আমি কড়াইতে দিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভাজা হলে তারপরে দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা হালকা ভাজা হলে দিয়ে দিব রসুন বাটা। তারপরে দিয়ে দিব বন্ধুরা আদা বাটা। তারপরে দিয়ে দিব মরিচ বাটা, লাল মরিচ বাটা। তারপরে দিয়ে দিব লবণ স্বাদ মতন, যে যেরকম লবণ খান ঠিক সেই রকম দিয়ে দিবেন। তারপর দিয়ে দিব হলুদ। তারপরে দিয়ে দিব জিরা ধনিয়ার গুঁড়ি। তারপরে দিয়ে দেবো এলাচ, দারচিনি, গরম মশলা গুঁড়ো। তারপরে সামান্য ওই পানি অ্যাড করে দিব। আমি যে পাটায় মরিচ বাটছিলাম সেই পানি দিয়েছি আমি অবশ্য কষানোর জন্য। মশলা হালকা করে ভেজে নেব। যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন আমি চাউল দিয়ে দিব। বন্ধুরা দেখেন, আমি চাউল দিয়ে দিয়েছি অলরেডি। আর চাউলটা আমার ভাজাও হয়ে গেছে। এখন আমি পানি, যতটুকু পরিমাণের পানি আমার চাউল ফুটতে লাগবে সেই পানি আমি দিয়ে দেব। আমার পানি দেওয়া হয়ে গেছে বন্ধুরা। দেখেন, আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে। দেখেন কেমন হলো তা আমাকে জানাবেন। আর খিচুড়ি খাওয়ার জন্য রয়েছে বেগুন ভাজি, পেঁয়াজ কাটা, লেবু, কাঁচামরিচ আর খিচুড়ি ভাত। তো আসেন একসাথে খাই সবাই। তো সকলেই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার রান্নাটা কেমন হলো তা অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। তো সবাই সুস্থ থাকবেন। আর আমার ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, বেল বাটন বাজিয়ে রাখবেন। আর সকলের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা ও দোয়া রইল। আসসালামু আলাইকুম।